আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মুক্ত বিদ্যাপীঠের আরো একটি চমৎকার ক্লাসে আমি নাঈম হাসান আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও গভীর ভালোবাসা। তো ফ্রেন্ডস, বাংলা রিডিং শিক্ষার ধারাবাহিকতায় আজকে আরো একটি চমৎকার ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা শিখব হ্রস্বইকার যোগে শব্দ গঠন। তো আমরা এর পূর্ববর্তী ক্লাসে আকার যোগে কিভাবে শব্দ গঠিত হয় এ নিয়ে একটি ক্লাস করেছিলাম। তো আজকের এই ক্লাসে আমরা শিখব রস্যিকার যোগে শব্দ গঠন। তো আপনারা কেউ যদি আকার যোগে শব্দ গঠনের এই ক্লাসটি না দেখে থাকেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, যাদের প্রয়োজন হবে অবশ্যই দেখে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ক্লাসের মূল আলোচনায় যাওয়া যাক। তো প্রথমে আমরা একটু বিষয় বুঝে নিই। এই যে একটা বর্ণ আমরা দেখতে পাচ্ছি, এর নাম কি? হ্রস্ব ই। তো এই হ্রস্ব ই এর সংক্ষিপ্ত রূপ বা কার চিহ্নই হচ্ছে কি এটা, এর নাম কি? রস্যিকার। নাম হচ্ছে কি? রস্যইকার। হ্রস্ব ই এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে রস্যিকার। তো এখন এই রস্যিকার যুক্ত হয়ে অসংখ্য অগণিত শব্দ রয়েছে। এই শব্দগুলোর মধ্যে আজকে আমরা কিছু শব্দ নির্বাচন করেছি। এই শব্দগুলোর বানান, গঠন এবং এগুলো কিভাবে লিখতে হয় সে বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব। তো আমি আশা করব ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সকলেই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন এবং কিভাবে এই শব্দগুলো বানান এবং উচ্চারণ সঠিকভাবে পড়তে ও লিখতে হয় সেটা শুনবেন। তো আমাদের আজকে নির্বাচনকৃত যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলোর মধ্যে সর্বপ্রথম যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে মিনি। তো এই মিনি শব্দটা আমরা কিভাবে লিখব চলুন দেখা যাক। তো আমাদের সর্বপ্রথম যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে কি? মিনি। তো এই মিনি আমরা কিভাবে লিখব চলুন দেখা যাক। মিনি লেখার জন্য মাত্রা দিয়ে নিব। তো এই মাত্রা দেওয়ার পর আমরা এখানে লিখলাম ম, এই লিখলাম একটি ম। এখন এই ময়ের বা পাশে যদি আমরা একটা রসিকার দিয়ে দিই, এই দিলাম একটি রসিকার, তাহলে উচ্চারণটা কি দাঁড়ায়? ম রসিকার মি। ম রসিকার মি। আমাদের লিখতে হবে কি? মিনি। এখন আমরা লিখলাম এখানে ম এবং তার সাথে দিলাম রসিকার, এর উচ্চারণটা হয় কি? ম রসিকার মি। এরপর আমরা যদি এখানে ন রসিকার নি লিখে দিই, এই আমরা একটা রসিকার দিলাম এবং এরপর লিখলাম দন্ত ন রসিকার নি, মিনি। তো আমাদের মিনি লেখা কি হয়ে গেল? হ্যাঁ হয়ে গেল। কিভাবে হলো? প্রথমে আমরা ম লিখলাম এবং এর সাথে একটা রসিকার দিলাম, ম রসিকার মি। এরপর আমরা দন্ত নয়ের সাথে একটা রসিকার দিয়ে দিলাম এবং হয়ে গেল আমাদের কি? মিনি। ম রসিকার মি, দন্ত ন রসিকার নি, মিনি। মিনির পর আমাদের শব্দ রয়েছে নিশি। নিশি কিভাবে লিখবো চলুন দেখা যাক। নিশি লেখার জন্য প্রথমে আমরা এখানে ন রসিকার নি লিখে নিব। এই আমরা প্রথমে দিলাম একটি রসিকার। এই রসিকার দেওয়ার পর এখানে আমরা যদি একটা ন লিখি, অর্থাৎ দন্ত ন, এই লিখলাম দন্ত ন, তাহলে এর উচ্চারণটা কি হয়? দন্ত ন রসিকার নি, দন্ত ন রসিকার নি। এখন এই দন্ত ন রসিকার নি এর সাথে আমরা যদি একটা তালব্য স লিখে এর সাথে একটি রসিকার দিয়ে দিই, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? এই আমরা লিখলাম একটি তালব্য স, তাহলে কি হলো? নিশি। কিভাবে হলো? দন্ত ন রসিকার নি, তালব্য স রসিকার সি, নিশি। দন্ত ন রসিকার নি, তালব্য স রসিকার সি, নিশি। নিশি মানে কি? রাত। নিশি অর্থ হচ্ছে রাত। তো এই নিশি লেখার পর আমাদের শব্দ রয়েছে পাখি। পাখি কিভাবে লিখবো? পাখি লেখার জন্য আমরা এখানে প লিখলাম প্রথমে, এই আমরা একটি লিখলাম প। এই প লিখে এর সাথে যদি আমরা একটা আকার দিয়ে দিই, তাহলে এর উচ্চারণটা হবে কি? প আকার পা, প আকার পা। এখন এই প আকার পা এরপর যদি আমরা খ এর সাথে একটা রসিকার দিয়ে দিই, তাহলে হয়ে যাচ্ছে কি আমাদের? পাখি। কিভাবে হলো? প আকার পা, খ
রসিকার খি, পাখি। প আকার পা, খ রসিকার খি, পাখি। পাখি তো আমরা সকলেই চিনি, তাই না? তো পাখি লেখার পর পরে আমাদের শব্দ রয়েছে তিমি। তিমি কি? সমুদ্রের একটি বিশাল প্রাণী হচ্ছে তিমি। অনেকে তিমিকে তিমি মাছও বলে থাকে, তবে তিমি মূলত কোনো মাছ নয়, এটি একটি স্তন্যপ্রায়ী প্রাণী। তো সেই যাই হোক, এই তিমি এই শব্দটি আমরা কিভাবে লিখব? তিমি লেখার জন্য প্রথমে আমরা এখানে ত লিখলাম, এই আমরা লিখলাম একটি ত। এখন এই ত এর বাঁ পাশে যদি আমরা একটা রসিকার দিয়ে দিই, তাহলে কি হয়ে যায়? ত রসিকার তি, ত রসিকার তি। আমাদের লিখতে হবে কি? তিমি। এখন এই ত রসিকার তি এরপর যদি আমরা একটা ম রসিকার মি লিখে দিই, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তিমি। এই আমরা দিলাম একটি ম রসিকার মি, হয়ে গেল কি? তিমি। ত রসিকার তি, ম রসিকার মি, তিমি। ত রসিকার তি, ম রসিকার মি, তিমি। তো এই তিমির পর আমাদের শব্দ রয়েছে মাটি। মাটি কিভাবে লিখব? মাটি লেখার জন্য আমরা এখানে প্রথমে লিখে নেব একটি ম, এই আমরা লিখলাম ম। এখন এই ময়ের সাথে যদি আমরা একটা আকার দিয়ে দিই, তাহলে উচ্চারণটা কি হয়? ম আকার মা, ম আকার মা। তো আমাদের লিখতে হবে কি? মাটি। তো আমরা এই ম আকার মা এর সাথে যদি একটা ট রসিকার টি লিখে দিই, তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়? এই আমরা একটা লিখলাম রসিকার, এরপর লিখে দিলাম ট, হয়ে গেল আমাদের কি? মাটি। ম আকার মা, ট রসিকার টি, মাটি। ম আকার মা, ট রসিকার টি, মাটি। মাটির পর আমাদের শব্দ রয়েছে তিসি। তিসি কিভাবে লিখব? তিসি লেখার জন্য এই প্রথমে আমরা এখানে লিখলাম ত রসিকার তি, এই আমরা লিখলাম ত রসিকার তি, ত রসিকার টি, ত রসিকার টি। এরপর আমরা যদি দন্তস্ব লিখে সাথে একটা রসিকার দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে আমাদের কি? তিসি। এই আমরা লিখলাম একটি দন্তস্ব, এই লিখলাম দন্তস্ব। ত রসিকার টি, দন্তস্ব রসিকার সি, তিসি। তিসি কি আমরা জানি? তিসি হচ্ছে একটি ফসলের নাম, এটি একটি আঁশযুক্ত ফসল। তো সে যাই হোক, আমাদের এই তিসি বানানটা কেমন? ত রসিকার টি, দন্ত স রসিকার সি, তিসি। ত রসিকার টি, দন্ত স রসিকার সি, তিসি। তিসির পর আমাদের শব্দ রয়েছে গিরি। গিরি আমরা কিভাবে লিখব? গিরি লেখার জন্য এই আমরা প্রথমে লিখব এখানে গ রসিকার গি, এই আমরা লিখলাম একটি গ রসিকার গি, গ রসিকার গি, গ রসিকার গি। এরপর আমরা যদি র রসিকার রি লিখি, তাহলেই হয়ে যাবে আমাদের গিরি। এই লিখলাম র রসিকার রি, গিরি। হয়ে গেল কি? গিরি। গ রসিকার গি, র রসিকার রি, গিরি। গিরি অর্থ কি? পাহাড়। গিরি অর্থ হচ্ছে পাহাড়, পাহাড়ের সমার্থক শব্দই হচ্ছে গিরি, আর গিরি অর্থই হচ্ছে পাহাড়। তো এই গিরি এর পর আমাদের শব্দ রয়েছে হচ্ছে ডিম। ডিম কিভাবে লিখব? ডিম লেখার জন্য প্রথমে আমরা এখানে একটি ড লিখলাম, এই আমরা একটি লিখলাম ড। এখন এই ড এর বাঁ পাশে যদি আমরা একটা রসিকার দিয়ে দিই, তাহলে এর উচ্চারণটা হবে কি? ড রসিকার ডি, ড রসিকার ডি। এখন এই ড রসিকার ডি এর পাশেই যদি আমরা একটা ম লিখি, তাহলেই হয়ে যাবে আমাদের ডিম। এই লিখলাম একটি ম, তাহলেই হয়ে গেল কি? ডিম। ড রসিকার ডি, ম, ডিম। ড রসিকার ডি, ম, ডিম। তো ডিমের পর আমাদের শব্দ রয়েছে, সর্বশেষ শব্দটা হচ্ছে শিশি। শিশি অর্থ কি? শিশি অর্থ হচ্ছে কাচের ছোট বোতল, কাচের ছোট বোতলকে শিশি বলে। তো এই শিশি কিভাবে লিখবো? শিশি লেখার জন্য প্রথমে আমরা এখানে লিখবো তালব্য স রসিকার শি, এই লিখলাম একটি তালব্য স রসিকার শি, তালব্য স রসিকার শি,
এবং এরপর যদি আবার একটি তালব্য রসিকার শি লিখি তাহলেই আমাদের হয়ে যাবে শিশি। এই লিখলাম শিশি। তালব্য রসিকার শি, তালব্য রসিকার শি, শিশি। তো আমাদের এখানে যে শব্দগুলো রয়েছে তো সে সকল শব্দই কি আমরা লিখেছি কিনা একটু মিলিয়ে দেখা যাক। এই যে প্রথমে আমাদের রয়েছে মিনি, তো মিনি আমরা লিখেছি ম রসিকার মি, দন্তন্য রসিকার নি, মিনি। মিনির পর আমাদের শব্দ রয়েছে নিশি, আমরা কি নিশি লিখেছি? হ্যাঁ লিখেছি নিশি। কিভাবে হলো? দন্তন্য রসিকার নি, তালব্য রসিকার শি, নিশি। নিশির পর আমাদের এখানে শব্দ রয়েছে চিনি, চিনি কি আমরা লিখেছি? চিনি তো আমরা লিখিনি, চিনিটা আমাদের বাদ পড়ে গেছে। তো চিনি চলুন লেখা যাক। চিনি কিভাবে লিখবো? চিনি লেখার জন্য প্রথমে আমরা এখানে লিখে নিলাম চ রসিকার চি, এই আমরা লিখলাম চ রসিকার চি। এর সাথে আমরা যদি একটা দন্তন্য রসিকার নি লিখে দিই তাহলে হয়ে যাবে কি চিনি। এই লিখলাম একটা দন্তন্য রসিকার নি, চিনি। চ রসিকার চি, দন্তন্য রসিকার নি, চিনি। চ রসিকার চি, দন্তন্য রসিকার নি, চিনি। তো আমরা এখানে চিনি ছিল, চিনিটা আমরা সর্বশেষে লিখে ফেলেছি। চিনির পর আমাদের শব্দ ছিল পাখি, পাখি কি আমরা লিখেছি? হ্যাঁ এই তো লিখেছি প আকার পা, খ রসিকার খি, পাখি। পাখির পর শব্দ রয়েছে তিমি, এই যে আমরা লিখেছি তিমি। ত রসিকার তি, ম রসিকার মি, তিমি। তিমির পর আমাদের শব্দ রয়েছে মাটি, ম আকার মা, ট রসিকার টি, মাটি। মাটির পর আমাদের শব্দ ছিল তিসি, এই যে আমরা লিখেছি তিসি। ত রসিকার তি, দন্ত রসিকার শি, তিসি। এরপর আমাদের ছিল গিরি, গিরি কি আমরা লিখেছি? এই তো গিরি। গ রসিকার গি, র রসিকার রি, গিরি। গিরির পর শব্দ ছিল ডিম, ড রসিকার ডিম, ডিম। ডিমের পর আমাদের শব্দ হচ্ছে শিশি, তালব্য রসিকার শি, তালব্য রসিকার শি, শিশি। আর এই যে আমরা এখানে আমাদের চিনি লিখতে ভুলে গিয়েছিলাম, সেই চিনিটা লিখেছিলাম সর্বশেষে চ রসিকার চি, দন্ত নরসিকার নি, চিনি। তো এখানে যে শব্দগুলো আমাদের ছিল সকল শব্দই তো আমরা লিখে ফেললাম। এখন এরকম দু একটি শব্দ লেখা যাক যেটা এখানে লেখা নেই। তো আমরা কি লিখতে পারি? রসিকার যোগের শব্দ দিদি লিখি। দিদি কাকে বলে? আমাদের হিন্দু সম্প্রদায়ের যে ভাইরা আছেন তারা বোনকে দিদি বলে থাকেন। তো দিদি কিভাবে লিখতে হয় চলুন দেখা যাক। দিদি লেখার জন্য আমরা প্রথমে এখানে লিখব দ রসিকার দি, এই লিখলাম দ রসিকার দি, দ রসিকার দি। এখন আমাদের লিখতে হবে দিদি, তো আমরা যদি আরেকটা দ রসিকার দি লিখে দিই তাহলেই হয়ে যাবে দিদি। এই লিখলাম দিদি, দ রসিকার দি, দ রসিকার দি, দিদি। তো এই দিদির পর চলুন আরেকটি শব্দ লেখা যাক। কি লিখবো? কবি। কবি কিভাবে লিখবো? কবি লেখার জন্য আমরা এখানে প্রথমে লিখলাম একটি ক, এই লিখলাম একটি ক। এখন এই ক এর সাথে যদি আমরা ব লিখে এর সাথে একটা রসিকার দিয়ে দিই তাহলেই হয়ে যাচ্ছে কি আমাদের কবি। কিভাবে হলো? ক ব রসিকার বি, কবি। ক ব রসিকার বি, কবি। তো ফ্রেন্ডস, যে শব্দগুলো আমরা শিখলাম এগুলোই হচ্ছে কি রসিকার যোগে শব্দ গঠন। এ জাতীয় অনেক শব্দ রয়েছে, তবে এর মধ্যে থেকে আমরা কিছু শব্দ আপনাদের বোঝানোর স্বার্থে এখানে লিখে এবং উচ্চারণ করে দেখালাম। তো আপনারা চেষ্টা করবেন এগুলো বারবার চর্চার মাধ্যমে নিজের মধ্যে আত্মস্থ করে নিতে, তাহলেই কি আমাদের রিডিং পড়ার ক্ষেত্রে আমরা এক ধাপ এগিয়ে যাব। তো আমাদের আজকের পড়াটা আরেকবার চলুন একটু বানান করে পড়া যায়। তো আমাদের এখানে প্রথমে ছিল মিনি। মিনি কিভাবে লিখেছিলাম? ম রসিকার মি, দন্তন্য রসিকার নি, মিনি। ম রসিকার মি, দন্তন্য রসিকার নি, মিনি। মিনির পর আমাদের শব্দ ছিল নিশি, দন্তন্য রসিকার নি, তালব্য রসিকার শি, নিশি। নিশির পর আমাদের শব্দ ছিল পাখি। পাখি আমরা কিভাবে লিখেছিলাম? ও আকার পা, খ রসিকার খি, পাখি। ও আকার পা, খ রসিকার খি, পাখি। পাখির পর আমাদের শব্দ ছিল তিমি, ত রসিকার তি, ম রসিকার মি, তিমি। তিমির পর আমাদের শব্দ ছিল মাটি, ম আকার মা, ট রসিকার টি, মাটি। ম আকার মা, ট রসিকার টি, মাটি। মাটির পর শব্দ হচ্ছে তিসি, ত রসিকার টি, দন্তস্ব রসিকার শি, তিসি। এরপর শব্দ ছিল গিরি, গ রসিকার গি,
রসিকার রি গিরি, গিরির পর আমাদের শব্দ ছিল ডিম। রসিকার ডিম, ডিম। ডিমের পর আমাদের শব্দ হচ্ছে শিশির। তালব্য রসিকার শি, তালব্য রসিকার শি, শি। এরপর ছিল চিনি, চ রসিকার চি, দন্তন্য রসিকার নি, চিনি। এরপর শব্দ হচ্ছে দিদি, দ রসিকার দি, দ রসিকার দি, দিদি। এরপর শব্দ ছিল কবি, ক ব রসিকার বি, কবি, ক ব রসিকার বি, কবি। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। তো ফ্রেন্ডস, এগুলো বারবার চর্চার মাধ্যমে চেষ্টা করবেন নিজের মধ্যে আত্মস্থ করে নিতে, কেমন? তো ফ্রেন্ডস, আজকে আর বেশি কথা বলবো না। ক্লাসটি যদি একটুও ভালো লেগে থাকে, একটি লাইক, কিছু বলার থাকলে কমেন্ট, এবং স্যারের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সকলের সুস্বাস্থ্য কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।